একটা সময় আমি রুটি বানাতে পারতাম না। তারপর আমি আস্তে আস্তে চেষ্টা করতে শুরু করলাম। এখন আমি ঠিকঠাক অনেক সুন্দর করে রুটি বানাতে পারি। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আজকে আমি কিভাবে রুটি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই রুটির ডোটা কিন্তু আমি স্বাভাবিকভাবে আমরা সচরাচর যেরকম রুটি খাই সেরকমভাবেই সিদ্ধ করে বানিয়েছি। অনেকে এর মধ্যে একটু তেল দিয়ে নেয়, আমি হালকা করে একটু তেল দিয়ে নিয়েছিলাম আর লবণ দিয়ে আটাটা জাস্ট সিদ্ধ করে নিয়েছি। তারপর সুন্দর করে রুটিগুলো বানিয়ে ফেলছিলাম। এই রুটিগুলো দেখো 1 সেকেন্ড 2 সেকেন্ড করে হালকা সেক দিয়ে তারপরে আমি রুটিগুলো রেখে দিচ্ছি। এইভাবে যদি তোমরা রুটি বানিয়ে ফ্রিজে রাখো তাহলে কিন্তু অনেক দিন ধরে রেখে খেতে পারবা। যদিও প্রায় 1 সপ্তাহের বেশি রাখা যায়, তারপরও আমি 2 থেকে 3 দিনের বেশি রাখি না। আর আজকে অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি, আজকে রুটি খাবো এবং কয়েকদিনের জন্য রেখে দিব রুটিগুলো। যেহেতু হাজব্যান্ড সকালবেলা অফিসে যায়, ওই সময় উঠে বানানোটা কষ্ট হয়ে যায়, তার জন্য আমি আগের থেকে রুটিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দিই। তাছাড়া আমার জিসান আব্বু রুটি অনেক বেশি পছন্দ করে, তার জন্য যখন চায় তখন আমি চাইলে একটা রুটি ভেজে দিতে পারি। এই যে দেখো রুটিগুলো কিন্তু অনেক সুন্দর ভাজা হয়। এই যে দেখো একদম ফুলে তুলতুলে হয়ে গিয়েছে। আর এই রুটিগুলো কিন্তু অনেক বেশি নরম হয় এবং পরবর্তীতে ভাজার জন্য কোনো কষ্ট হয় না। তো রুটি ফ্রোজেন করে ফ্রিজে রাখার জন্য কিছু টিপস আছে যেগুলো ফলো করলে তোমার রুটিটা অনেক বেশি ভালো থাকবে এবং যখন রুটিটা ভাজবা তখন কিন্তু অনেক সুন্দর হবে। তার জন্য এইভাবে রুটিগুলো যখন আমি সেঁকে নিচ্ছি এক এক করে, তারপর এই রুটিগুলো আমি একটু ফ্যানের তলে বাতাসে রেখে দিব যাতে গরম ভাবটা পুরোপুরি চলে যায়। গরম ভাবটা পুরোপুরি চলে যাওয়ার পরে তোমরা দেখবা যে এই রুটিটা ফ্রিজে রাখার পরে আর বেশি ঘামাবে না। আর দেখো এই রুটি থেকেই কিন্তু পরোটা ভেজে নিলাম অল্প তেল দিয়ে। এইভাবে অনেক সুন্দর করে নরম তুলতুলে পরোটা হয়। আমি আর জিসান আব্বু এই পরোটা দুটো দিয়ে সকালে নাস্তা করব, তার জন্য আমি 2টো পরোটা আর একটা রুটি ভেজে নিব। আমরা দুজনে গিয়ে সকালের নাস্তায় খাবো। আমি দেখছিলাম এইখানে খুলনাতে কিন্তু বেশিরভাগ বিহারি যারা বসবাস করে তারা পরোটা চা দিয়ে অনেক পছন্দ করে। এটা দেখার পরে আমি একদিন ভাবলাম আমি একটু চা দিয়ে পরোটা খেয়ে দেখি। দুধ চা দিয়ে পরোটা খেতে দারুণ টেস্টি, অনেক বেশি মজা, যেটা না খেলে তোমরা বুঝবা না, যেটা জিসান আব্বুরও অনেক বেশি প্রিয়। তো এই দেখো ঠান্ডা হয়ে গেছে রুটিটা অনেকটা, তারপর আমি এইভাবে রেখে দিব। এইভাবে তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি, কিন্তু পরে আমি এগুলো আরও ঠান্ডা করব, যেহেতু পুরোপুরি এখনও পর্যন্ত ঠান্ডা হয়নি। তোমাদের দেখানোর জন্য কিভাবে রুটিটা রাখবা, এরকম একটা রুটির বক্স কিনে নিবা, তাতে এইভাবে সব রুটিগুলো সাজিয়ে রাখবা কাগজ দিয়ে। আর যখন পুরোটা রাখা হয়ে যাবে তখন তোমরা উপরের দিকেও একটা কাগজ দিয়ে দেবা, যাতে যদি হালকা ঘামায় তাহলে পানিটা যেন রুটির উপরে না পড়ে, তাহলে রুটিটা ভাজার সময় অনেকটা অসুবিধা হবে। তাই জন্য এই যে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট দেখানোর জন্য ভিডিওটি করা। এরপর কিন্তু আমি আবার রুটিগুলো বের করে ভালো করে ফ্যানের তলে দিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু রাখবো। এটা শুধু তোমাদের দেখানোর জন্য রাখা হয়েছে। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবা এবং লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। ইনশাআল্লাহ আমিও তোমাদেরকে সাপোর্ট করব। এখানে আমাদের নাস্তা রেডি হয়ে গেছে, জিসান আব্বু আর আমি এটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আমার বাবাটাও মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ করে। তো আমাদের দুজনের নাস্তা রেডি। এটা কিন্তু আমরা 10টার আগে বানিয়েছিলাম, যার জন্য আমাদের সাথে জিসানের আব্বু ছিল না। কালকের থেকে অবশ্য আমাদের সাথে থাকবে। আমরা আজকে রুটিগুলো বানিয়ে নিয়েছি, এই জন্য আমাদের সাথে নেই। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলা, তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং তোমরা এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করবা, তাহলে অনেক বেশি খুশি হব। তো সবার জন্য দোয়া রইল। তোমরা